বর্ডার গাভাস্কার ট্রফিটাকে নিশ্চিতভাবে আলাদা করে মনে রাখবেন নীতিশ কুমার রেড্ডি। পার্থে প্রথম টেস্টে অভিষেকের পর মেলবোর্নে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমে নিজের প্রথম সেঞ্চুরি দেখা পেয়ে গেলেন রেড্ডি। এমন সেঞ্চুরির মাহাত্ম্য এতটাই বিশাল যে গ্যালারিতে বসে থাকা নীতিশের বাবা আনন্দের অশ্রুও ধরে রাখতে পারেননি। বিশাখাপত্তনমে ছোট্ট নীতিশের আজকের ভারতীয় জাতীয় দলে খেলা পর্যন্ত এত লম্বা পথ পাড়ি দেওয়ার পেছনে বিশাল অবদান রয়েছে তার বাবা মুতাইয়া রেড্ডির। ছোটবেলায় স্থানীয় একাডেমির খেলতে গিয়ে বহুবার ব্যর্থ হয়েছেন নীতিশ, তবুও তাকে নিয়ে আশা ছাড়েনি বাবা। নীতিশও বাবার রাস্তার প্রতিদান দিতে চেষ্টা করেছেন নিজেকে উদার করে দিয়ে। চাকরি ছেড়ে দিয়ে নীতিশের ক্রিকেটের পিছনে লেগেছিলেন তার বাবা। অর্থ কষ্টে লুকিয়ে লুকিয়ে কান্না করলেও তার কোনো প্রভাব পড়তে দেননি নীতিশের উপর। সেই নীতিশ স্থানীয় পর্যায়ে পার করে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট এবং আইপিএলে ভালো করে আজ চলে এসেছেন ভারত জাতীয় দলে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে। বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়া সফরে হয়েছেন টেস্ট অভিষেকও। এবার টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন নীতিশ। এমন আনন্দের কান্না তো নীতিশের বাবাকেই সবচেয়ে ভালো মানায়। ছেলের স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বেশি সাহস জুগিয়ে পাশে ছিলেন তো বাবাই। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে 211 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইন্ডিয়া। সেই চাপ থেকে দলকে উদ্ধার করার অভিযানে নামেন ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি। অষ্টম উইকেটে দুজনে মিলে দারুণ এক জুটি করেছেন। তাদের কার্যকরী ব্যাটিংয়ের সুবাদেই দিশা ফিরে পায় ভারতের ইনিংস। 50 পেয়েছেন দুজনেই। নীতিশ 50 ছুঁয়ে আগাতে থাকেন সেঞ্চুরির দিকে, তবে সুন্দর 50 পরেই থেমেছেন। 162 বলে 50 রান করে বিদায় নেন সুন্দর। দিনের শেষ পর্যন্ত টিকে থাকেন নীতিশ। ছুঁয়েছেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার। 176 বলে 105 রানে ইনিংস খেলে টিকে আছেন নীতিশ। আরেক প্রান্তে 7 বলে 2 রান করে অপরাজিত আছেন মোহাম্মদ সিরাজ। 116 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 358 রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। এখনও 116 রানে এগিয়ে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিজে টিকে থাকা নীতিশের দায়িত্ব এখন ভারতের রানটা যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া যায়।